মনে হয়তো দম দরুজ নাই, মনে হয় মরে গেছে। ঠিক আছে, এমন একটা অবস্থা দেখেন তাহায়া মেশিনটা যে তৈছে কারা হইরে, মেশিন কি তাই হচ্ছে বিকু। ঠিক আছে, আর এনে মালদ্বীপের মানুষ এটার একটা হাইমা। এই যে কারা হইরে তৈছে না মরা না জেতা। এখন আপনি উঠবেন, উঠতে চাবিটা লাগাবেন, পট করে দেখবেন যে স্টার্ট হয়ে গেছে গা। তো বিশেষ করে আপনি মনে করেন যদি একটা কম্বলও কিনেন, মানে দেশ বিদেশের পার্থক্যটা আমি বুঝাই। যদি একটা কম্বল আজকে দেশও কিনেন, এরপরে আর একটা কম্বল কিনবেন বিদেশ, তো কিন্তু বিদেশি কম্বলটা যত তাড়াতাড়ি মানে যত দিন যাইবো দেশের কম্বলটা কিন্তু এরকম দিন যাইতো না। তো এখন আমি আইনো আরেকটা জায়গার মধ্যে আছি, যেহেতু ইন্দা যাইতাছি। এই যে বলকগুলো বানাইছে, ঠিক আছে, এটি ফিটিং সিস্টেমের বলক। এটি সাগরের সাইডে দিয়ে দিব, যেহেতু সাগরে অনেক ঢেউ। ঠিক আছে, এই জন্য কিন্তু এই বলকগুলো অন্য কোম্পানির লোকেরা বানায়। আর বিশেষ করে যারা বিদেশ আইয়ে তারা কিন্তু কষ্টের কামই করে। হয়তো অনেক মানুষ আছে কষ্টের কামটা দেখায়, অনেক মানুষে দেখায় না। আর এই জায়গায় যে মেশিনটা দেখতেছেন, এটির ভিতরে পাথরের বস্তা, বালুর বস্তা, সিমেন্টের বস্তা দিয়ে মনে করেন যে মিস্টিস কইরে এরপরে কিন্তু এগুলা করে। আর এই জায়গায় দেখেন আর একটা বিকু পড়ে রয়েছে। ঠিক আছে, এইটাও কিন্তু না মরা না জেতা। এখন আপনি যদি মনে করেন এই বিকুটার উপরে উঠেন গা, উঠতে যদি চাবিটা ঘুরান মারেন, পট করে দেখবেন যে স্টার্ট লয়ে এলছে। আর বিশেষ করে চায়নারা যে মালগুলা বিদেশে ইনপুট করে খুব সুন্দর করে বানায় টানায় ফাড়ায়। ঠিক আছে, অনেক দিন যায়, বছর একদিনও মনে হয় ফার্স্ট ইয়ার মাল লাগানি লাগে না। আর এই জায়গাটার মধ্যে দেখেন এই যে সাগরের পাড়ি, কত সুন্দর ঢেউ, একবারে চমলক্ষ ঢেউ দেহার মতন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও লই আপনার সাথে তো আমার দেখা হইবই। ধন্যবাদ।